হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাল্টি অ্যাকাউন্ট প্রিন্টিং। আমাদের কাছে অনেকে মেসেজ করেছেন এবং প্রশ্ন করেছেন যে কিভাবে মাল্টি অ্যাকাউন্টস প্রিন্ট করা যায় টালি ERP 9 থেকে। তো আমরা এখন দেখব যে টালি ERP 9 থেকে কিভাবে একসঙ্গে অনেক অ্যাকাউন্টগুলো প্রিন্ট করা যায়। যেমন ধরুন, যখন কোনো একটা বছর শেষে অডিট করার প্রয়োজন হবে, তখন কিন্তু আমাদের 1 বাই 1 লেজারগুলোকে প্রিন্ট দেওয়া অনেক ডিফিকাল্ট, যেহেতু চার্ট অফ অ্যাকাউন্টসে লেজার সংখ্যা অনেক থাকে। সেজন্য যদি আমরা একটা কমান্ডে সব লেজারগুলোকে প্রিন্ট করতে পারি, সঙ্গে যদি আমরা একটা ইন্ডেক্স পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। তো সেটার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে মাল্টি অ্যাকাউন্ট প্রিন্টিং। মাল্টি অ্যাকাউন্ট প্রিন্টিংয়ে যেতে হবে। মাল্টি অ্যাকাউন্ট প্রিন্টিংয়ে গিয়ে আমরা এন্টার প্রেস করলাম। এখানে দেখুন প্রিন্টিং মেনুর মধ্যে অ্যাকাউন্টস বুক, ইনভেন্টরি বুক, ডে বুক এবং মাল্টি ভাউচার, পে স্লিপ অনেক কিছুই আছে। তো প্রথম যেটা আমরা চাইবো সেটা হচ্ছে মাল্টি লেজার প্রিন্ট করার জন্য অ্যাকাউন্টস বুকে আমাদেরকে যেতে হবে। অ্যাকাউন্টস বুকে গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লেজার। আমরা যেহেতু সব লেজারগুলো একসঙ্গে প্রিন্ট করতে চাই, অতএব আমাদেরকে লেজার সিলেক্ট করতে হবে এবং একটা এন্টার প্রেস করতে হবে। এখানে আবার দেখুন, এখানে আছে হচ্ছে অল অ্যাকাউন্টস, ওয়ান অ্যাকাউন্ট এবং গ্রুপ অ্যাকাউন্টস। তো যেহেতু আমরা সব লেজারগুলো একসঙ্গে প্রিন্ট করব, অতএব আমাদেরকে অল অ্যাকাউন্টসে এন্টার প্রেস করতে হবে। অল অ্যাকাউন্টসে এন্টার প্রেস করলে এখানে আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা লেজারগুলোকে প্রিন্ট নিতে চাই সেটা আমাদেরকে এখানে মেনশন করতে হবে। সেটা ব্যাক স্পেস দিতে হবে। ব্যাক স্পেস দিলে আমরা ফর্ম এবং এন্টার প্রেস করলে 2, অর্থাৎ কত থেকে কত পর্যন্ত আমরা এটা প্রিন্টটা নিব সেই ডেটটা আমরা এখানে মেনশন করব। তো আমাদের ডেট মেনশন করা হয়ে গেলে এখানে আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে আমরা শুধু লেজারগুলোর ব্যালেন্স এবং ট্রানজেকশন সহ প্রিন্ট নিতে পারি, আর একটা হচ্ছে কনফার্মেশন লেটার সহ প্রিন্ট নিতে পারি। তো আমরা প্রথমে দেখব কিভাবে শুধু লেজারটাকে প্রিন্ট নিতে পারি। এবার এন্টার প্রেস করলে আমাদেরকে এখানে আমরা মেনশন করার সুযোগ আছে এখানে যে আমরা শুধু ক্রেডিট ভাউচারগুলো নিব অথবা সব ভাউচারকে একসঙ্গে নিব। এরপরে এন্টার দিতে পারি আমি ডিটেল নিব কিনা। ডিটেল যদি আমি সিলেক্ট করি তাহলে ডিটেলের সঙ্গে আমাদের আরও কিছু অপশন আছে, পার্টি অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্টস, বিল ওয়াইজ, কস্ট সেন্টার, এগুলো যা যা আমার প্রয়োজন হবে আমি সেগুলো কিন্তু ইয়েস করে নিতে পারি। বেসিক্যালি আমাদের ন্যারেশনটা বিশেষ প্রয়োজন হয়। প্রতিটা ভাউচার, যেহেতু একটা লেজারের মধ্যে যে ভাউচারগুলো থাকবে, ভাউচারের নিচে দিয়ে যে জেনারেল ন্যারেশন সেটা যেন আমরা দেখতে পারি, এজন্য ন্যারেশনটা ইয়েস করছি। সঙ্গে রানিং ব্যালেন্স, রানিং ব্যালেন্স কিন্তু অনলি ERP 9-এর লেটেস্ট ভার্সনেই আছে। এটাকে যদি আমরা ইয়েস করে দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা ইনক্লুড ওপেনিং ব্যালেন্সটা নিব কিনা সেটাও এখানে মেনশন করতে পারি, এবং শো গ্রুপ নেম, যদি গ্রুপ অ্যাকাউন্টিং হয়ে থাকে তাহলে গ্রুপ নেম, এবং এরপরে এসছে হচ্ছে শর্টিং মেথড। শর্টিং মেথডটা হচ্ছে যে আমরা কিভাবে এটাকে শর্টিং করব। আমরা এখানে কোনো শর্টিং করলাম না। এরপরে ব্যালেন্সিংটা আমরা 4টা ভাবে নিতে পারি, একটা হচ্ছে ডেইলি, মান্থলি, উইকলি এবং ইয়ারলি। যেহেতু এয়ার এন্ডিংয়ে সাধারণত আমাদের এটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ইয়ারলি সিলেক্ট করব। এরপরে এন্টার দিলাম। স্টার্ট ফ্রেশ পেজ ফর ইচ অ্যাকাউন্ট, অর্থাৎ প্রতিটা লেজারের জন্য একটা ফ্রেশ পেজ ও সেট করবে, অর্থাৎ স্টার্টিং করবে। টপে থাকবে সেই লেজারের হেডিং। আর যদি আমরা চাই যে কখনো ফ্রেশ শুরু না করে ও একটা লেজার যেখান থেকে শেষ হবে পেজটাকে অপটিমাইজ করার জন্য, সেখান থেকে আরেকটা লেজারের হেডিং দিয়ে পরের লেজারটা প্রিন্ট শুরু হবে। তো আমরা দেখি এভাবে ফ্রেশ পেজ দিয়ে। এরপরে আমরা স্টার্ট ফ্রেশ পেজ ফর ব্যালেন্সিং, ব্যালেন্স শেষ হয়ে গেলে আমাদের ফ্রেশ পেজ আমরা দিতে পারি। এটাকে আমরা ইয়েস করে দিলাম। এরপরে অ্যালাউ সিলেক্টিং গ্রুপ লেজার, এটা আমরা নো রাখলাম। সেট অ্যালফাবেটিক্যালি প্রিন্ট রেঞ্জ, এটা আমরা দিতে পারি, অথবা নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবেও দিতে পারি। এরপরে প্রিন্ট ইন্ডেক্স, যেটা আমরা বলেছিলাম যখন আমাদের 100, 200 অথবা 50 এরকম পেজের প্রিন্ট হবে, তখন কোন পেজটাতে কি আছে এটা যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু আমাদের ইন্ডেক্সটা খুব জরুরি। চলুন আমরা দেখি। এখানে প্রিন্ট আমি ইয়েস করলাম। আমার যেহেতু প্রিভিউ দেওয়া আছে অতএব আমরা প্রিভিউ দেখব। এখানে আমার 10টা লেজার শো করছে। আমার প্রথম লেজারটা হচ্ছে বেসিক। আমরা যদি একটু জুম করে দেখি, প্রথম লেজারটা হচ্ছে বেসিক। যেহেতু আমরা স্টার্ট ফ্রেশ পেজ বলেছি, অর্থাৎ এই পেজে আর নতুন কিছু থাকবে না। যদি আমরা ওইটা না বলতাম তাহলে কিন্তু নিচে দিয়ে নেক্সট লেজারটা এখান থেকে স্টার্ট হতো এবং
তার টাইটেল এবং হেডিংগুলো ঠিক একই রকম হইতো, শুধু নিচে দিয়ে আরেকটা শুরু হয়ে যাবে এখানে। এরপরে যদি আমরা দেখি, দেখুন যে এখানে আছে আরও 9টা। তাহলে আমরা দেখার জন্য সহজ উপায় হচ্ছে পেজ ডাউন। আমরা যদি পেজ ডাউন দিই, বেসিকের পরে এসছে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাশ বুক। আরও যদি আমি একটা পেজ ডাউন দিই তাহলে দেখুন যে এখানে ডিবিবিএল অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের এটা বুক, এটা এভাবে সব লেজারগুলোই কিন্তু আমাদের এখানে শো করবে, 1 বাই 1 প্রিন্ট হবে। এবং সর্বশেষ যখন আমি সবগুলো প্রিন্ট হয়ে যাবে তখন সে একটা প্রিন্ট করবে, সেটার নাম হচ্ছে ইন্ডেক্স। এটা জাস্ট আমি স্কেপ প্রেস করার ফলে চলে এসছে। এখন দেখুন এখানে আমার বলছে যে আমার কোন পেজে কোন লেজারটার ডিটেলস আছে। যদি এখানে আমার 1 থেকে 5 পেজ পর্যন্ত একটা লেজার থাকতো তাহলে ও কিন্তু আমার 4 নাম্বারে আমার বলতো যে 4 নাম্বার পেজে এই লেজারটা আছে। তো এই পেজ ইন্ডেক্সটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এটাকে প্রিন্ট এখন করছি না, জাস্ট প্রিন্ট করার প্রসিডিউরটা দেখলাম। এবং আমরা যদি এখন প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইন্ডেক্স সহ ডিটেলস প্রিন্ট হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে মাল্টি ক্যাশ বুক। ক্যাশ বুক দু রকমের হয়, একটা হচ্ছে শুধু ক্যাশ বুক, আরেকটা হচ্ছে মাল্টি অ্যাকাউন্ট অর্থাৎ মাল্টি কলাম ক্যাশ এবং ব্যাংক বুক। মাল্টি অ্যাকাউন্ট ক্যাশ এবং ব্যাংক বুক সিলেক্ট করার পরে আমাদের একটা কনফিগার আছে এবং এখানেও ঠিক একইভাবে আমরা ডেট মেনশন করতে পারি। ডেট মেনশন করার জন্য অবশ্যই আমাদেরকে ব্যাক স্পেস প্রেস করতে হবে। ব্যাক স্পেস প্রেস করলে আমরা 1 তারিখ থেকে শুরু করব এবং এখানে যতদূর পর্যন্ত থাকবে সেই লাস্ট ডেটটা আমরা এখানে প্রেস করতে পারি। এরপরে এখানে বলা হচ্ছে ক্যাশ এবং ব্যাংক বুকের ফার্স্ট কলামে কি নিব আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি বলি প্রথমে আমরা দিব হচ্ছে ডিবিবিএল, তাহলে প্রথমে আমরা ডিবিবিএল দিলাম। এরপরে আমরা দিতে পারি হচ্ছে সেকেন্ড কলামে এমবিবিএল, এরপরে আমরা কিন্তু ক্যাশটা দিতে পারি। এভাবে আমাদের মতো করে আমরা এটা সিলেক্ট করতে পারি। এর সঙ্গে আপনি ডিটেল নেবেন কিনা, তার সঙ্গে ন্যারেশন চাইবো কিনা, এগুলো আমাদের কিন্তু ইয়েস নো করে দিতে হবে যদি আমরা সেগুলো চাই। আমরা যদি এন্টার প্রেস করে একদম লাস্ট অপশনে চলে যাই তাহলে কিন্তু আমাদের আবার একটা প্রিভিউ শো করবে। আমরা এখানে দেখছি প্রিভিউ, মাল্টি কলাম ক্যাশ বুকের প্রিভিউ। আমরা জুমে ক্লিক করলাম, দেখুন আমরা প্রথমে সিলেক্ট করেছি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, এটা চলে এসছে। এরপরে মার্কেন্টাইল ব্যাংক, এ পাশে কোনো ট্রানজেকশন নেই। এরপর এসছে হচ্ছে ক্যাশ বুক। ঠিক একইভাবে এখানে আমাদের সর্বশেষ এসছে ক্যাশ বুক, এরপরে মার্কেন্টাইল ব্যাংক, এরপরে হচ্ছে এটা কিন্তু আমাদের ডাচ বাংলা ব্যাংক। এভাবে আমরা মাল্টি কলাম ক্যাশ এবং ব্যাংক বুক প্রিন্ট করতে পারি। এভাবে আমাদের অন্য যে মাল্টি অ্যাকাউন্টিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে একইভাবে প্রিন্ট করতে পারবো, যেগুলো আপনারা দেখছেন মাল্টি ভাউচার প্রিন্টিং, মাল্টি পে স্লিপ প্রিন্টিং, এই প্রিন্টগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।